নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছো। আমিও জানি আমারও সেম পরিস্থিতি, কেননা আজকে কতগুলো দিন হয়ে গেল ধরো আমাদের তিলোত্তমা এখনো কোনো বিচার পায়নি। বিচার ব্যবস্থা এখনো সমস্ত কিছু নিয়ে জড়িয়ে আছে, ঝুলে আছে, কি পরিস্থিতিতে রয়েছে আমরা সবাই জানি। তো সব সময় খবরের জায়গায় চ্যানেলে চোখ রাখছি, আর আমাদের যতটা সম্ভব করার চেষ্টা করছি। আমি তো খোঁড়া পা নিয়ে আর প্রতিবাদে বেরোতে পারছি না, যতটা সম্ভব ঘরে থেকে নিজের মন প্রোটেস্ট করার চেষ্টা করছি। তো তোমরা এইভাবেই প্রতিবাদ জানাও। এই প্রতিবাদ কিন্তু শিথিল হয়ে গেলে হবে না, যতক্ষণ না উপযুক্ত বিচার পাচ্ছে আমরা কিন্তু থামবো না। তো আজকে অনেক দিন পর পড়াতে গিয়েছিলাম, দোকানে পড়াতে গিয়েছিলাম, মনটা খুব ভালো লাগলো। তবে একদিক থেকে খারাপও লাগছে, দোকানের সামনে দিয়ে না জলের পাইপ নিয়ে যাওয়া হয়েছে, পুরো ভেঙে চুরে সামনেটা যাচ্ছে তাই অবস্থা। কোদাল নিয়ে যে আমি ধরো যেতে পারিনি বলে নোংরা হয়েছিল, এর আগে একদিন তো গিয়ে পরিষ্কার করে দিয়েছি, তোমাদেরকে বলেছি। তো কোদাল যত সম্ভব মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। আর কোদাল নিয়ে যে ওখানটা ঠিক করতে হবে। এবার আমার পায়ের জন্য না আমি সেইভাবে তো পারছি না, তাই এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, বাজে দেখতে লাগছে। কি করব, কিছু করার নেই, পরিস্থিতির ওপর ছেড়ে দিয়েছি, নিজে মনটাকে শক্ত করে নিয়ে মেনে নিয়েছি। আস্তে আস্তে সব ঠিক হবে। আর তোমরাও আশীর্বাদ করো, আর ভগবানও যেন আশীর্বাদ করে, যেন আমি সব সামলে নিতে পারি, আবার স্বাভাবিক হয়ে যেতে পারি। পা তো এখন টুকটুক করে চলছে, এইভাবেই চালাচ্ছি। তো চলো, শুরুতে এত বগলে হবে না, জামাটা চেঞ্জ করে নিই, সবে পরিয়ে এসেছি, 10:30 বাজে। খাবো চা মুড়ি সমস্ত কিছু, সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, 10:30 মানে বুঝতে পারছো মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়িতেই আছে। তার কারণ আজকে যাব ছাদে একবার, যা অবস্থা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, কাল যখন বৃষ্টি হচ্ছিল, পুরো ওই যে ওখানটা ফাঁকাটা দেখতে পাচ্ছ, পুরো দমকলে যেমন কলকল করে জল পড়ে, পুরো ভেসে গেছে, এখানে পুরো ভেসে গেছে। আর কাল ছাদে গিয়ে আমি আস্তে আস্তে করে একবার দেখে এসেছি ঠিক কোনখানটা ভেঙেছে, কেন জলটা পড়ছে সেই কারণে। তো দুজনে মিলে আজকে যাবো ওখানটা, একটু সিমেন্ট ফিমেন্ট দিয়ে রিপেয়ার করার চেষ্টা করবো, রোদ উঠেছে যেহেতু। আর দেখো, একবার বস্তা গুঁজে করে দিয়েছিল তো মিস্ত্রিটা, কি কাজ করেছে, একেবারে বাজে কাজ করেছে। তার জন্য দেখো থোয়া ধরে ছাতু ধরে গেছে। কিন্তু আগে সিমেন্ট দিয়েই করা ছিল, সেখান দিয়ে জল পড়ছিল বলে অল্প অল্প মিস্ত্রি রেখেছিলাম, কিন্তু এই মিস্ত্রি আবার যা করে দিয়েছে ডবল জল পড়ছে। তো সেই কারণেই তাড়াতাড়িতে আছি, ছাদে যাব। মায়ের রান্নাও হয়ে গেছে, আমি মুড়ি ফুড়ি খেয়ে নিয়ে দুজনে মিলে যাব। তো চলো, হাত পাটা ধুয়ে এসে আবার কথা হচ্ছে। চা গরম করে দিয়েছে, সাথে আছে মুড়ি ঝুড়ি ভাজা, আর এটা হচ্ছে লাউ খোলা আলু দিয়ে ভাজা। তো চলো টিফিনটা করে নিই, প্রচুর খিদে পেয়েছে। সেই সকালে গিয়েছিলাম, এক প্যাকেট বিস্কুট কিনেছিলাম, ওই যে 5 টাকার, কটা খেয়ে আর ভালো লাগেনি মিষ্টি বলে, ভাবে নিয়ে চলে এসেছি। তো চলো খেয়ে নিই মুড়ি। সিমেন্ট গুলে নিয়েছি, মা বালতিতে করে জল নেবে, নিয়ে এবার যাবো। বাইরে উঠেছে খটখটে রোদ, একদম মাথা ফেটে যাওয়ার জোগাড়। চলো কাজটা করে আসি, এসে দেখাচ্ছি। এসে কথা বলছি, আর দেখাতে পারবো না, ফোন নিয়ে যাবো না, রোদে রাখার তো জায়গা নেই, তাই। কাজটা তো করে এলাম, জানি না কত দূর কী হবে, তবে গরম লেগেছে প্রচুর, আর পায়েটা লেগে যাওয়ার ভয় করছিল প্রচুর। ওপরটায় তো সিমেন্ট লাগিয়ে এসেছি, দেখি কি হয়। আজকে যদি বৃষ্টি না হয় শুকনো হয়ে যাবে হয়তো, তারপরেও যদি কিছু কাজ না হয়, যেটা প্রবলেম মনে হচ্ছে, এবার ভিতর থেকে উঠে ভিতর দিয়ে সিমেন্ট বালি দিয়ে টনচিপ দিয়ে একটা ঢালাই করে দেওয়ার মতো আমি যেমন পারি সেরকম করবো, মিস্ত্রি না ডেকে। তো প্রচুর গরম লেগে গেছে, একটু বসবো, বসে টুকটুক করে নিচে যে গাছপালাগুলো নষ্ট হয়েছে কালকে সেদিনে গাছ কেটে নিয়ে যাওয়ার জন্যে, সেগুলো একটুখানি দাঁড় করিয়ে দিয়ে তারপর স্নান করবো। তো চলো একটুখানি বসি, প্রচুর গরম করছে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো পেঁপে গাছটা, ওদিকের ফুল গাছটা, তারপরে এখানের ফুল গাছটা সমস্ত কিছু বেঁধে দিয়েছি। আর এখানে কাঠগুলো কয়েকটা ছিল, এবার তো রান্না পুজো আসছে, শুকনো কাঠের দরকার নেই বলে এগুলোকে আবার রোদে একটুখানি আস্তে আস্তে করে ছাড়িয়ে দিলাম। এখন অলরেডি 1:15 বাজে। তো চলো স্নানটা করি, নাহলে অনেক বেলা হয়ে যাবে, জলও চলে যাবে। তো স্নান টান করে আসি। আর মা এখানে সব গুছিয়ে স্নান টান করে আর বসে আছে। টান করে চলে এসেছি খেতে। দেখো মা কত কিছু রান্না করেছে, এখানে আছে আলু পটল, আলু ঝিঙে মাছ দিয়ে একটা তরকারি। এখানে সেই সকালে যে জলখাবারে খেলাম লাউ আলু খোলা ভাজা, এখানে এই যে পটল ভাজা আছে। আর মাছটা নেওয়া হয়েছিলো কালকে, ভেবেছিলাম কদিন ধরে খাওয়া যাবে ভেজে রেখে দিলে, আমাদের তো ফ্রিজ নেই, তাই নষ্ট হয়ে যাচ্ছে বলে মা আবার মাছটা টক করে ফেলেছে। টক করে রাখলে যদি ভালো থাকে সেই জন্য। তো চলো খেতে বসে পড়ি, মা বসে পড়েছে, আমিও বসে পড়ি। চলো তোমাদের যাদের খাওয়া হয়নি এখনও, তারা খাওয়া দাওয়া করে নাও। এইমাত্র সব পড়ে বাড়ি গেল, মা আবার একটু দাঁড়িয়ে দিতে গেল। সবাই পড়তে আসেনি, দুজন এসেছিলো, দাদার মেয়ে দুটো, বেশ যাচ্ছে।
চলো আমি ঘরে যাই, বাইরে হাওয়া দিচ্ছে, আবার মেঘ ধরেছে কালো হয়ে। মা এসে সন্ধে দেবে। মা চা রুটি মা দিয়ে দিয়েছে গরম করে, মা এসে সন্ধে দিয়েও দিয়েছে, দিয়ে চুল বাঁধতে চলে গেছে। গরম আছে, চাটা খাই। কাজগুলো এইমাত্র কমপ্লিট হলো। ও কোমরে প্রচণ্ড লাগছে, তাই একটুখানি রেস্ট নেবো। মা এখানে পুঁতি করতে করতেই দেখো ঘুম পেয়ে গেছে, ঢুলতে শুরু করে দিয়েছে, বসে আছে। আর এদিকে চলছে সিআইডি। তো চলো এগুলো গুছিয়ে নিয়ে আমি ভেতরে ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিই, তারপর আবার খাওয়ার সময় কথা হচ্ছে। এসেছি খেতে, 10:30 বাজে। আছে রুটি, আলু ঝিঙের তরকারি, মা নিয়েছে একটু চিনি। চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে শোবো, আবার কালকে সকালে পড়ানো আছে। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সারাদিন সঙ্গে থাকলে, ভিডিওটা দেখলে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। তো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, শুভরাত্রি।